বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আলোচনায় মার্কেট পর্যালোচনা একটু করতে চাই। আজকে সবাই লক্ষ্য করেছেন যে মার্কেট প্রথম দিকে অত্যন্ত ভালো ছিল, 12টা পর্যন্ত ভালো ছিল, 70-80 পয়েন্ট হায়ার করার পরেও 12:30টার পর থেকে সেল প্রেশারের কারণে কন্টিনিউ আর দাঁড়াতে পারে নাই। শেষ পর্যন্ত 25 পয়েন্ট প্লাস করে 5219 পয়েন্টে এসে দাঁড়াইছে। গত পরশুদিন যেরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, আজকেও সেই একই অবস্থা করেছে। কিন্তু গতকালকে বড় একটা উত্থানের মাধ্যমে পরশুদিনের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটাকে ওভারকাম করতে পেরেছিল। আজকের ব্যাপারটা একটু স্বতন্ত্র মনে হচ্ছে। যাই হোক, এই মার্কেটে এরকম কিছুটা সেল প্রেশার থাকবেই। সেল প্রেশারের কারণে আজকে মার্কেট বেশ কিছু উত্থান হওয়ার পরেও নিচে নেমে আসতে বাধ্য হয়েছে। এখন এরকম উত্থান আবার সেল প্রেশার, এইভাবে মার্কেট সাধারণত আগায় যায়, এটা আপনারা এর আগে লক্ষ্য করেছেন। আজকে মার্কেটে 8,607 মিলিয়ন, প্রায় 806 কোটি টাকা লেনদেন হয়েছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সবই ঠিক ছিল, শুধুমাত্র সেল প্রেশারটা অনেক বেশি হয়েছে, এটাই হয়েছে একটু দুশ্চিন্তার বিষয়। যাই হোক, আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করবো না। 122টা শেয়ারের দাম বেড়েছে, 234টা ডিক্লাইন হয়েছে, 55টা আনচেঞ্জড। আপনারা খেয়াল করেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আজকে লেনদেনের শীর্ষে ছিল, ব্যাংক, এরপরে ইঞ্জিনিয়ারিং, ফুড ও অ্যালাইড। এদিকে বেশ কিছু লালের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ সেলস প্রেশার আসছিল। তো এরকম হলে আমাদের করণীয় কি? এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কিছুটা সেফ সাইডের চিন্তা ভাবনা করতে পারি। আমরা দেখতে পারি যে গত 20 দিনে 5%-এর মধ্যে যে শেয়ারগুলোর প্রাইস ওঠানামা করছে, আমরা সেই ধরনের শেয়ারগুলোকে ফাইন্ড আউট করতে পারি। তো এখানে আমরা ওই ধরনের কিছু শেয়ার দেখি। দেখেন, এখানে গত 20 দিন 5%-এর মধ্যে ওঠানামা করেছে এই ধরনের শেয়ার মাত্র 6টা। তো 20 দিনের মধ্যে 5%-এর মধ্যে ওঠানামা করছে, এটা আমরা একটু এর মধ্যে থেকে যদি ফাইন্ড আউট করে দু একটা শেয়ার চুজ করতে পারি, আমরা মনে হয় যে কিছুটা নিরাপদে এই সময়টাতে থাকতে পারি। প্রথমে আমরা দেখি অগ্নি সিস্টেম, যেটা আইটি সেক্টরের। অগ্নি সিস্টেম ভালো, কিন্তু একটা অ্যাকোমোডেশন জোনের ভিতরে যাচ্ছে। একটা ইনস্টিটিউট হোল্ডিং গত মাসে সেল করে দিয়েছে। পাবলিকের কাছে 57.96, প্রায় 58% শেয়ার আছে, ডাইরেক্টের কাছে 30%। ইনস্টিটিউট ছিল, সেল করে দিয়েছে। সেল করে দেয় সাধারণত কেনার জন্য, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ডিভিডেন্ড ইল্ড ভালো, 4.80 লাস্টে ক্যাশ দিয়েছে। বিগত 21 সাল থেকে যদি দেখি, 20 সাল থেকে পর্যায়ক্রমে ভালোর দিকে যাচ্ছে। এটা একদম, আর আইটি সেক্টরের মধ্যে মোটামুটি অগ্নি সিস্টেমটা কিন্তু লিড দেয়। হ্যাঁ, আরও আছে, দামি কিছু শেয়ার আছে, কিন্তু এটাই সাধারণত লিড দেয়। আমরা যদি একটু দেখি, মোটামুটি অ্যাকোমোডেশন জোন থেকে একটু উপরে ওঠার চেষ্টা করছিল, 23 টাকার থেকে 29 টাকা 50 পয়সা পর্যন্ত গেছিল, যাওয়ার পরে আবার নেমে আসছে, টিকতে পারা নেই। এখন অ্যাকোমোডেশন জোন ফেস করতেছে, এখান থেকে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করে। উপরে স্পিনিংটা বেশি, তারপরে ওইটা নজরে রাখতে পারেন। যদি সবুজ ক্যান্ডেল দিয়ে ভলিউম আর একটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা এটার কথা চিন্তা ভাবনা করতে পারি। আল বারাকা ব্যাংক, ব্যাংকের জগতে ব্যাংকের শেয়ার একটু ধীর স্থির শেয়ার।
আপনারা জানেন। অতএব এটা সবুজটা এটাও অ্যাকোমোডেশন জোন ফেস করতেছে, ছোট ছোট সবুজ লাল শেয়ার দিয়ে চেষ্টা করতেছে। তো যারা ব্যাংকের শেয়ার পছন্দ করেন, এখন পর্যন্ত যেহেতু 5% মধ্যে বিগত 20 দিনের মধ্যে আছে, যারা ব্যাংকের শেয়ার পছন্দ করেন তারা চিন্তা ভাবনা করতে পারেন। যমুনা ব্যাংক এই বছর যে কটা ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছে তার মধ্যে যমুনা ব্যাংক অন্যতম। এই ব্যাংকটা আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন যারা ব্যাংকের শেয়ার কেনেন। আমি আগে বলতেছি সবাই তো ব্যাংকের শেয়ার কেনেন না, যারা ব্যাংকের শেয়ার চুজ করেন বা ব্যাংকে ইনভেস্ট করে রাখতে চান নিশ্চিন্ত মনে, তারা ডিভিডেন্ড yield 9.94 প্রায় 10। এবং আমি বললাম যে যারা অন্য যে ব্যাংকগুলো ভালো শেয়ার দিয়েছে তার মধ্যে যমুনা ব্যাংক অন্যতম। আপনারা জানেন যে এবার আর্থিক খাতে তারল্য সংকটের কারণে বেশ কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রস্ত। যমুনা ব্যাংক কিন্তু সেটার মধ্যে ছিল না এবং সে বরাবরই ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। দেখেন 22 সালে আমরা যদি 17.5 ক্যাশ আর স্টক দিয়েছে, 23-এও তাই, 24-এ এসে ক্যাশ স্টক দিয়েছে 6.5, ক্যাশ ঠিকই দিয়েছে। তো প্রায় 25 আমরা যদি ওইভাবে হিসাব করি, ফরেনে 0.19%, পাবলিকের কাছে 51%, ডাইরেক্টরের কাছে 43.16%। যাই হোক, এই শেয়ারটা যে পরিমাণ ডিভিডেন্ড এবং স্টক দিয়েছে সেই তুলনায় এখন পর্যন্ত কম আছে। এখন পর্যন্ত অ্যাকোমোডেশন জোন ফেস করতেছে। এই যে এই গ্যাপটা টুডে এন্ড টুমোরো, এই গ্যাপটা সে ফিল আপ করবে। টুডে এন্ড টুমোরো এই গ্যাপটা সে ফিল আপ করবে। সরি, এই গ্যাপটা সে ফিল আপ করবে, এটা মাথায় রাখেন, এই গ্যাপটা সে ফিল আপ করবে। তো যাই হোক, হয়তো ব্যাংকের মুভমেন্ট আসলে যদি কোনো শেয়ার দ্রুত উপর দিকে ওঠে তাহলে যমুনা ব্যাংক একটা তার মধ্যে অন্যতম। যমুনা ব্যাংক এবং উত্তরা ব্যাংক যারা আছে, উত্তরা ব্যাংক ওইটাও দেখেন, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, এই কটা আপনারা জানেন যে খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে। ইস্টার্ন ব্যাংক, তো এই কটা ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছে, আপনারা এটা দেখতে পারেন। আর যেহেতু এটা অ্যাকোমোডেশন ফেজে আছে, এই ব্যাংকটা মাথায় রাখতে পারেন। মেঘনা পেট্রোলিয়াম দেখেন, আমি ওয়েলের ব্যাপারে কয়েকদিন থেকে বলতেছিলাম বিগত শেয়ারও যে শুধুমাত্র এই তৈল জাতীয় জিনিসগুলোই এখন পর্যন্ত দাম বাড়ে নাই, বা ওই ধরনের মুভমেন্টে যায় নাই। তার মধ্যে মেঘনা পেট্রোলিয়াম একটা, মোবিল যমুনা ওয়েল। আমি একটা গত ভিডিওতে আমার দেখবেন যমুনা ওয়েল সম্পর্কে আমি আলোচনা করেছি। তো এই শেয়ারগুলোর এখন পর্যন্ত ওই ধরনের কোনো মুভমেন্ট আমাদের চোখে পড়ে নাই। যারা একটু লং টার্ম বিনিয়োগে নিশ্চিন্তে বিনিয়োগ করতে চান তারা এই শেয়ারগুলো দেখে 170% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 170%। এটা ক্রমান্বয়ে ভালো। তবে এই ধরনের কোম্পানির ব্যাপারে কোনো আলোচনা করার প্রয়োজন পড়ে না। যারা লম্বা সময় ধরে ইনভেস্টমেন্টে থাকতে চান তারা সাধারণত এই শেয়ারগুলো চুজ করেন এবং তারা ক্রমান্বয়ে এখানে ইনভেস্ট করেন। এখানে দেখেন এই যে ইনস্টিটিউট 33.42%, জনগণের কাছে মাত্র 7.82% শেয়ার, আর গভর্নমেন্টের কাছে শেয়ার। অর্থাৎ বুঝতে হবে ইনস্টিটিউট কেন এত শেয়ার কিনে রাখছে। ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, দেখেন কোনো মিস নাই, এবং ইপিএস এর কন্টিনিউয়ার গ্রোথ। অর্থাৎ এগুলো নিঃসন্দেহে ভালো কোম্পানি। যারা নিশ্চিন্তে থাকতে চান তারা এই তৈল জাতীয় কোম্পানিগুলো বিবেচনায় রাখতে পারেন। র্যাকেট ব্যান, আমরা যারা র্যাকেট ব্যানের কথা জানি, দেখেন র্যাকেট ব্যান গত বছর ইতিহাসের সর্বোচ্চ 3,330% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার মানে এক একটা শেয়ারে এসে 333 টাকা করে দিয়েছে।
তো এটা এর আগে ইতিপূর্বে এটা তার রেকর্ড পরিমাণ। তো এটা এখন পর্যন্ত ফ্লোরের মতো শুয়ে আছে। যারা এটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজকে নেগেটিভ ভলিউম দিয়েছে, স্পাইনিং টপ করেছে, এর আগে ইনভার্টেড হ্যামার দিয়েছে। যাই হোক, এটা এখন পর্যন্ত যে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে যখন তখন এটা উপরের দিকে চলে যাবে। যাদের টাকা পয়সা বেশি, অনেক দামি শেয়ার, যাদের একটু আর্থিক সামর্থ্য আছে, তারা এই বিষয়টা বা এই ধরনের শেয়ারগুলোতে যারা ইনভেস্ট করতে অভ্যস্ত, বেশি দামি শেয়ার, তারা নিশ্চিন্তে রেকিট বেনে ইনভেস্ট করে রাখতে পারে। আর সর্বশেষ আমাদের যে 6টার মধ্যে যে শেয়ারটা আছে স্কয়ার টেক্সটাইল, এটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং বরাবরই ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড ডিল চমৎকার 6.50। এখানে এটা দেখেন, আমি জানি এটা ভালো দেয় 35%, 30%, 32%। হ্যাঁ, তো এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকা যায়। আর কন্টিনিউয়াসলি ইপিএস এর গ্রোথ, এটা আমাদের বিবেচ্য বিষয় হতে পারে। দেখেন, কোম্পানিটা এই গত বছরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে শুল্ক নীতি এবং রপ্তানি বাণিজ্য, ডলারের ক্রাইসিস, এইসবের মধ্যে অনেক কোম্পানির আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু স্কয়ার টেক্স সেদিক থেকে প্রত্যেকটা Q1 অর্থাৎ কোয়ার্টার 1, 2, 3 প্রত্যেকটাতেই ভালো পজিটিভ রেজাল্ট দেখাতে পারছে। অতএব কোম্পানিটা বেশ অত্যন্ত চমৎকার এবং ভালোভাবে রান করতেছে, আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি। তো এটারও দেখেন, ইনস্টিটিউট হোল্ডিং 23.76%, প্রায় 24%। ফরেনের কাছে আছে প্রায় 3, পাবলিকের কাছে 11.66। অতএব যে কোম্পানিগুলো ডিরেক্টর, ইনস্টিটিউট, ফরেন এবং পাবলিকের কাছে থাকে, সেগুলোতেও সাধারণত ভালোই হয়, আপনারা জানেন। অতএব নিশ্চিন্তে এখানেও আপনারা এটাকে অবজারভেশনে রাখতে পারেন। যদিও স্পিনিং টপ করেছে বা ইনভার্টেড হ্যামার, ওপরে ক্যান্ডেলটা অনেকখানি লম্বা। আজকের মার্কেট অনুযায়ী তো এরকম হবে, এটাই স্বাভাবিক। তো যারা টেক্সটাইল সেক্টরটা বিবেচনা করতে চান, তাদের কাছে ওইটা এখন পর্যন্ত কিন্তু লম্বা কোনো র্যালি দেয় নাই। অতএব এখানে ইনভেস্ট করা যেতে পারে। তো এই ছিল আজকে মোটামুটি 20 দিনের মধ্যে 5% ওঠানামা করে এই ধরনের 6টা স্টক নিয়ে আলোচনা, এবং মার্কেট সম্পর্কে তো আগে বললামই। তো এই ধরনের সময়গুলোতে সাধারণত যে 6টা শেয়ার আলোচনা করলাম, এই ধরনের যারা কিছুটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, এই ধরনের শেয়ারগুলো চয়েস করা যেতে পারে। সর্বশেষ, বিনিয়োগ বাজার ঝুঁকিপূর্ণ। আপনার চিন্তাভাবনার সঙ্গে আমার আলোচনা মিলাই নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। যদি ভালো মনে হয় তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবেন। আলোচনা যদি ফলপ্রসূ মনে হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।